নীতি আয়োগের বৈঠক আর এখানে বলার সময় মমতার মাইক বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ। প্রতিবাদে সরব তৃণমূল। সংসদের ভিতরে এবং বাইরে সোমবার থেকে তারা বিক্ষোভ দেখাবে। বিধানসভাতেও এই নিয়ে সুর চড়াবে তৃণমূল। বিজেপি অবশ্য মাইক বন্ধের অভিযোগ মানতে নারাজ। On behalf of opposition, only I am there, and you stop my mic. আপনি আমার মাইক বন্ধ করে দিচ্ছেন। আপনাদের এই বঞ্চনা আমি মানি না, তাই মনে রাখবেন আমি চললাম। তিনি মুখ্যমন্ত্রী, একবারের নয় তিনবারের মুখ্যমন্ত্রী। তিনি তার কথা বলবেন, এটাই তো কাম্য। শোনবার মতো ধৈর্য থাকবে না, অথচ আমরা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর কথা বলি। যারা বিপক্ষের কথা শোনবার মতো ধৈর্য অথবা সাহস রাখে না, তাদের কেন্দ্রের সরকার চালনা করবার জন্য যোগ্যতা আছে বলে মনে করি। শনিবার দিল্লিতে নীতি আয়োগের বৈঠক। এই বৈঠকে বলার সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের মাইক বন্ধ করে দেওয়া হয়। বিস্ফোরক এই অভিযোগ ঘিরে জোর শোরগোল। দিদি তো এটা গতকালই এটা আশঙ্কা অনুভব করেছিলেন। তিনি গেছেন, সৌজন্য দেখিয়েছেন। পরপর নির্বাচনের পরাজয়ের যে গ্লানি এবং অবসাদ, সেটা তাদের গ্রাস করে আছে। মমতার কণ্ঠরোধের অভিযোগকে হাতিয়ার করে কোমর বেঁধে আসরে নামছে তৃণমূল। ঠিক হয়েছে, সোমবার সংসদের ভেতরে এবং বাইরে বিক্ষোভ দেখাবেন তৃণমূলের সাংসদরা। বিধানসভাতেও এ নিয়ে সরব হবে রাজ্যের শাসক দল। এটা খুব দুর্ভাগ্যজনক। সবাইকে বলার অধিকার রয়েছে। আমরা বলি যে হাউস বিলংস টু দ্য অপোজিশন, তো অপোজিশনকে বলতে দেবে না নীতি আয়োগ? হতে পারে কোনোদিন। ভারতবর্ষের কোন প্রতিষ্ঠানের এমন কোন কর্মচারীর ঔদ্ধত্য হয়নি যে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী কথা বলছেন তার মাইক বন্ধ করে দেবে। পরিকল্পিতভাবে মুখ্যমন্ত্রী এই কাজটা করতে এসেছিলেন একটা বিরোধিতার বার্তা দিতে, সর্বভারতীয় রাজনীতিতে তার প্রাসঙ্গিকতা প্রমাণ করতে। আর সর্বনাশ যেটা হয়েছে সেটা পশ্চিমবঙ্গের মানুষের সর্বনাশ হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠরোধ, বাংলার কণ্ঠরোধ, প্রতিবাদের কণ্ঠরোধ, যে সৌজন্য মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়েছিলেন, তারা সেই সৌজন্যের উপযুক্ত নয়। বাংলাকে টাকা দিচ্ছে না, বঙ্গভঙ্গের চক্রান্ত হচ্ছে। রুখে দিচ্ছেন কে? মমতা বন্দ্যোপাধ্যায়। সেই জন্যই তার উপর এদের এত গাত্রদাহ। নিউজ 18 বাংলা।